অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, বিগত সরকারগুলোর আমলে এবং আমদানি এবং বিদেশি কোম্পানির ঋণ নির্ভরতার কারণেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকটের ঝুঁকি তৈরি হয়েছে। এজন্য জাতীয় সক্ষমতা বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও ক্যাব আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বক্তারা বলেন, জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকারকে অভ্যন্তরীণ গ্যাস কূপ খনন করে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। সেই সাথে পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরের তাগিদও দেন তারা। এছাড়া বিগত সরকারের সময়ে জ্বালানি খাতে জনস্বার্থ বিরোধী যেসব চুক্তি হয়েছে তা বাতিল করে শর্ত উন্মোচন করার দাবি জানানো হয়। এজন্য বিগত দিনে জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। দাবিটা ছিল জাতীয় সক্ষমতা তৈরি করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যাতে দেশের মধ্যে এই যে আমাদের শত শত একটা আমদানি নির্ভর, ঋণ নির্ভর এবং বিদেশি কোম্পানি নির্ভর জ্বালানি ও বিদ্যুৎ খাত, তার মধ্যে আমদানি নির্ভরতা সাংঘাতিক রকম বেড়েছে, ঋণ নির্ভরতা সবই একের পর এক ঋণ নিয়ে বিভিন্ন প্রকল্প করা হয়েছে এবং বিদেশি কোম্পানি এখানে ডমিনেট করছে। এই পরিস্থিতির কারণে এখন ধরেন যদি আমদানি নির্ভরতা না থাকতো, ঋণ নির্ভরতা না থাকতো, তাহলে এই যুদ্ধ হলেও আমাদের জ্বালানি খাত, বিদ্যুৎ খাতে কোনো সমস্যা হতো না।